আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোন, কথাগুলো আমার শুনে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন, অনেক ভাই অনেক বোন কমেন্ট করেছেন যে আপনারা কায়দা শুরু থেকে পড়তে চান। তো আমরা একটা ক্লাস শুরু করে দিয়েছি, নাদিয়াতুল কোরআন কায়দা শুরু থেকে। সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে পড়াগুলো। অবশ্যই যারা কমেন্ট করেছিলেন এবং আপনাদের বন্ধুবান্ধব ভাই বারাদার যারা আছে পড়তে চাই, আমাদের ক্লাসের সাথে যুক্ত করে দিবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন আমাদের সাথে শুরু থেকে যুক্ত হতে পারে। ইনশাআল্লাহ সদগায়ে জারিয়া সব অবশ্যই আমরা পাবো। তাহলে কায়দা শুরু থেকে প্রথম ক্লাস, প্রথম পর্ব, প্রত্যেকটা পর্ব আমি পর্ব করে সারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দেই। সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হরফটা হচ্ছে আলিফ। আলিফ উপরের দাঁতগুলো নিচের টুটের পেটের সাথে লাগবে। আলিফ। 2 নম্বর হরফ বা। বা 2 টুট হইতে উচ্চারিত হয়। বা। বার নিচে 1 নক্তা। বার নিচে 1 নক্তা। বা। বা। 3 নম্বর হরফটা তা। তা। তার উপরে 2 নক্তা। তার উপরে 2 নক্তা। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই আমার সাথে বলেন, তার উপরে 2 নক্তা। উচ্চারণ হবে তা। প্রথম থেকে আলিফ বা তা সা। এই সা হরফটা জিহ্বার আগা 2 দাঁতের আগার সাথে লাগায় পড়তে হবে, নরম। সা। 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 আপনাদের জন্য আরো সহজ হবে, জিহ্বার আগায় হালকা একটু কামড় দেন। হ্যাঁ, এভাবে সা। সা। হ্যাঁ, জিহ্বায় আগায় রেখে বলতে হবে। তাহলে সার উপরে 3 নক্তা। জিম। জিম হরফটা শক্ত হবে, জিহ্বার মাঝখান থেকে উপরে তালুর সাথে লাগবে। জিম। জিম। হ্যাঁ, সবাই বলেন জিম। জিম। প্রথম থেকে আলিফ বা তা সা জিম হা। এই হরফটা উচ্চারণ হবে হলকের মধ্যখান, মানে গলার মাঝখানে চাপ দিতে হবে, নিঃশ্বাসের চাপ। হা। 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 এই যে আমার পড়াগুলো তো ক্লিয়ার বুঝতেছেন, তাই না? হ্যাঁ, বলার চেষ্টা করেন। হা। তাহলে এই হা খালি, হার মধ্যে কোনো নক্তা নেই। এরপরে হরফটা হচ্ছে খ। মোটা খ। 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 হলকের শেষ ভাগ, গলার শেষ ভাগ হইতে খ। খ। হ্যাঁ, প্রথম থেকে আলিফ বা তা সা জিম হা খ। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে হরফ হচ্ছে দাল। একদম সহজ। দাল। দাল। দাল খালি, দালের মধ্যে কোনো নক্তা নেই, দাল খালি। এরপরে হরফটা হচ্ছে জাল, নরম, জিহ্বার আগা। যেভাবে আমি আগের হরফটা বলেছিলাম, জিহ্বার আগে হালকা একটু কামড় দেন, ওইখান থেকে উচ্চারণ করবেন। জাল এমন না, জাল এমন না, জাল। জালের উপর 1 নক্তা। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এখান থেকে টান দেন। হা। খ। দাল। জাল। র। হ্যাঁ, র। র হরফ মোটা হবে। র। 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 র এমন না, এই যে র এমন না, ঠিক আছে? তালুর সাথে লাগায় ধরে রাখবেন। র। র। ঠিক আছে? তাহলে আমরা শুরু থেকে টান দেই। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র। র। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই পড়তে হবে। এরপরে হরফটা হচ্ছে জা। জা। হ্যাঁ, এই হরফটা একটু আওয়াজ হবে, জা। আমরা তো এটা পড়ছি, জাল পড়েছি, সা পড়েছি, কোনো আওয়াজ নেই, কিন্তু এখানে একটু আওয়াজ দেয়া। জা। জা। জার উপর 1 নক্তা। এরপর সিন।
সিন, হ্যাঁ পাতলা, সিন, সিন খালি, সিনের মধ্যে কোনো নক্তা নেই। তারপর শিন, এটা মোটা, শিন। দেখেন প্রথম আওয়াজটা কেমন হয়েছিল, সিন, সিন। তারপর শিন, মোটা, শিন, শিন, শিন। হ্যাঁ, এই তিনটা হরফ একসাথে, জা, জা, সিন, শিন। এখন এই যে হরফটা, এই হরফটা কি হবে, মোটা হবে, সদ, উচ্চারণ সদ, সদ। হ্যাঁ, সবাই বলার চেষ্টা করেন, সদ, সদ এমন না, আমি কিভাবে বলতেছি একটু টান দিয়ে সুন্দর করে, সদ, সদ। ঠিক আছে, তাহলে এখান থেকে টান দিয়ে আমরা জা, জার উপরে এক নক্তা, সিন, সিন খালি, শিন, শিনের উপর তিন নক্তা, সদ, সদ খালি। এখন এই যে হরফটা দেখতেছেন, এই হরফটা উচ্চারণটা কেমন হবে, বদ, 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে, বদ, মোটা, বদ, বদ, বদের উপর এক নক্তা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু থেকে একটা টান দেই এই পর্যন্ত। সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন, নতুন ক্লাস নতুন পর্ব, হ্যাঁ সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র, জা, জা, সিন পাতলা, সিন, শিন মোটা, শিন, صاد صاد ضاد ضاد। তাহলে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পর্ব। ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনার উসিলায় একজন ভাই শিখতে পারে, পড়তে পারে। কত সুন্দর করে আমরা পড়লাম। এরপর দ্বিতীয় পর্ব, বাকিগুলো পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।